ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কী, ইতিমধ্যেই বিভিন্ন আলোচকদের মাধ্যমে আমরা অনেকটাই বিষয় বুঝে ফেলেছি। এরপরেও আমি স্মরণ করাইয়া দেওয়ার জন্য বলছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য উদ্দেশ্য হল দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। আজকে তামাম দুনিয়ার মধ্যে নীতি আদর্শ বাস্তবায়নের লড়াই চলছে। এর ভিতরে একটা আদর্শের নাম হলো সমাজতন্ত্র, যেটা রাশিয়া সহ বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত ছিল। লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং সহ ওদের এই নীতি আদর্শের মাধ্যমে শান্তি যে আসতে পারে না, তার বাস্তবতা হিসেবে আপনারা দেখেছেন। লেনিনের মূর্তিকে ক্যারেনের মাধ্যমে উঠিয়ে সাগরে নিক্ষিপ্ত করা হয়েছে। তাহলে বোঝা গেল এই নীতি আদর্শের মাধ্যমে শান্তি আসে নাই, আসতেও পারে না। আর একটা নীতি আদর্শ, তার নাম হলো প্রচলিত গণতন্ত্র, যার প্রবক্তা হলো আমেরিকান প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তিনি বলেছিলেন, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চেয়েছেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ। তাহলে বোঝা গেল এই নীতি আদর্শের মাধ্যমেও শান্তি আসে নাই, আসতে পারে না। তার বাস্তবতা হলো তামাম দুনিয়ার মধ্যে সবচেয়ে যে বেশি আত্মহত্যা হয়েছে বা আত্মহত্যা হচ্ছে, সেই দেশটার নাম হলো আমেরিকা। শুধু তাই নয়, এই নীতি আদর্শের মাধ্যমে কখনো যে শান্তি আসতে পারে না, তার বাস্তবতা হলো এই। আজকে তামাম দুনিয়ার ভিতরে যে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, এর পিছনে সব ষড়যন্ত্রের চাবিকাঠি হলো আমেরিকা। আজকে ফিলিস্তিনের মধ্যে আমার মুসলমান ভাইদেরকে, মা বোনদেরকে, আমার ছোটো ছোটো বাচ্চাদেরকে যেভাবে নির্মমভাবে তাদেরকে তামাম দুনিয়ার সমস্ত আইনকে লঙ্ঘন করে, আন্তর্জাতিক সমস্ত আইনকে তোয়াক্কা না করে যে নির্মমতা চালানো হলো, হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, এর সম্পূর্ণ সহযোগিতায় সব হলো আমেরিকা। তাহলে বোঝা গেল এই নীতি আদর্শের মাধ্যমে শান্তি আসতে পারে না, আসে নাই। আর একটা নীতি আদর্শের নাম হলো প্রচলিত ধর্মনিরপেক্ষতাবাদ, যেটা আমাদের পাশের রাষ্ট্র ভারতে এখন আপনারা দেখেছেন কিছুদিন আগে আইন পাশ করা হলো, ওয়াকফ আইন। সে আইনের মাধ্যমে আমাদের ভারতে মুসলমান হলো সংখ্যালঘু, তাদের উপরে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানের উপরে, তাদের ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর উপরে যেভাবে অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করা হচ্ছে, বুঝা গেল ওরা বলে যার যার ধর্ম সে পালন করবে, সম্পূর্ণ একটা ধোঁকাবাজি ছোড়া। এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য বিগত জুলাই এবং 5ই আগস্ট আমাদের দেশে যে জম কালো পাথরের মতো খুনি গুমি, টাকা পাচারকারী, জুলুমবাজ, ফ্যাসিস্ট আমাদের দেশে চেপে বসেছিল, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় ওই ফ্যাসিস্ট খুনি ভাত পাক করার পরেও খেয়ে যেতে পারে নাই, বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। সেখানে আপনারা দেখেছেন ওই যে ধর্মনিরপেক্ষতাবাদ, আর যে আমি বলছিলাম এইটা বাংলাদেশের ভিতরে বাস্তবায়নের জন্য চেষ্টা করেছিল, কথা ঠিক না? তাহলে এই নীতি আদর্শের মাধ্যমে শান্তি তো আসে না, আসতেও পারে না। আর একটা নীতি আদর্শের নাম হলো ইসলাম। ইসলাম শব্দের অর্থই হলো শান্তি। এখন অনেকে ভয় পায় যে হুজুর শরিয়া আইন, একটু আগে আমাদের আলোচক বলতেছিল, শুনলে অনেকে ভয় পায়। আসলে ব্যাপারটা হলো, আপনারা তো চুন দেখেছেন না, রং কি? সাদা। দধি দেখেছেন? দধির রং কি? সাদা। এখন একজনে চুন খাওয়ার পরে
মুখ পুড়ে গেছে। এখন হঠাৎ সে দধি দেখার পরেও সে ভয় পেয়ে গেছে, এটা খাইলেও মনে হয় মুখ পড়বে। আসলে দধি খাইলে কি মুখ পড়ে? আসলে ব্যাপারটা